হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার দিনকাল কেমন যাচ্ছে? আজকে কার বাসায় কী রান্না হলো বলেন তো? আমার কাছে মনে হয় কি জানেন, এই 1-1.5 ঘন্টা সময় দিয়ে রান্না করার চেয়ে কী রান্না করব এটা ডিসাইড করা হচ্ছে মানে সবচেয়ে ডিফিকাল্ট কাজ। অ্যান্ড এটা যদি অ্যাটলিস্ট ডিসাইড করা থাকতো ওই হোস্টেল মেসের মতন এইবারে এই রান্না, তাহলে বোধহয় আমরা যারা রাঁধুনি আছি আমাদের জন্য খুবই ইজি হতো। বিশেষ না হলে আপনার বাসায় যে রান্না করে প্রতিদিন তার সাথে আপনি যখন ডিসকাস করে দেখেন, সেম ওপিনিয়ন পাবেন আই থিঙ্ক। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে হচ্ছে ডিম ভাজি, আর হচ্ছে টমেটো স্যালাড। টমেটো স্যালাডটা হচ্ছে আমার ভদ্রলোক আবার খুবই পছন্দ করে। আর কালকে চিকেন উইংস রান্না করেছিলাম, ওইটার কিছু তরকারি লেফট ওভার ছিল, তো ভাবলাম ওই তরকারি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলি। আর আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে আমার আর আমার হাজব্যান্ডের টেস্ট বার অলমোস্ট সেম। সো আমাকে আসলে ওইভাবে প্যারা নিতে হয় না যে ওর জন্য কী রান্না করব, আমার জন্য কী রান্না করব। যাই কিছু রান্না করি দুজনের মোটামুটি হয়ে যায়। প্রত্যেকটা দিন দুজন মানুষ খেতে বসি, আর আমরা হচ্ছে ডিসাইড করি আমরা বাংলাদেশে গেলে এটা খাবো ওইটা খাবো। ইভেন এমনও হয় যে জিনিস বাংলাদেশে কোনো দিন মানে খেতে ইচ্ছা করে নাই বা ভাবি নাই যে এটা আসলে ইচ্ছা করতে পারে, সেটাও দেখি যে এখন ইচ্ছা করে যে এটা খেলে ভালো লাগতো। তো এই তো আমি হচ্ছে আমার খিচুড়ি মোটামুটি একটা বলক আসার পরে আমি তরকারিটুকু দিয়ে দিলাম। আর আমি একটা কাজ করি, জানি না এই কাজটা আর কেউ করে কি না, আমার ভাত বা খিচুড়ি যাই রান্না করি 80% কুক হয়ে গেলে আমি আমার রাইস কুকারটা অফ করে দিই। অফ করে দিই মানে হচ্ছে ওয়ার্ম অপশনটা অন রাখি আর কুক অপশনটা অফ করে দিই। তো এই তো হয় কি, কারণ আমার হচ্ছে মাঝখানে এই 1-1.5 ঘন্টা একটা গ্যাপ থাকে, তো ওই গ্যাপে চালগুলো ভালো মতো ফুটে যায়, এটা খেতে ভালো লাগে।